হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব স্যার নিয়ে এলাম আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ সেশন। এসএসসি সিজিএল 2026-এর কথা কিন্তু এসএসসির ক্যালেন্ডারে চলে এসেছে এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, কবে শেষ এবং কবে আমাদের পরীক্ষা হবে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে। আজকের সেশনে সেগুলো আবার করে জানবো। তবে হ্যাঁ, আজকে আমরা জানবো কি, সব থেকে বড় কথা হচ্ছে এই বছরের সিলেবাস কি হবে, এই বছরে কি প্যাটার্ন কিছু চেঞ্জেস হচ্ছে, এবারে কি ডেসক্রিপটিভ বা ইন্টারভিউ কিছু আসছে, নাকি এরপরে কাট অফ বাড়বে না কমবে। আজকে এই সমস্ত কিছু আমি ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক আজকের আমাদের সেশন। তো এখানে সম্পূর্ণ তথ্য আজকে তোমরা পেয়ে যাবে। তো প্রথমে আমি আসবো ভ্যাকেন্সি নিয়ে। দেখো, ভ্যাকেন্সি এখানে এক্সপেক্টেড বলা আছে 20,000। কারণ হচ্ছে যে ভ্যাকেন্সি যে ট্রেন্ড দেখতে পাচ্ছি আমরা সিজিএল 2017 থেকে যদি ট্রেন্ড দেখি, দেখো প্রত্যেকবার কিন্তু কমেছে বেড়েছে। ভালো করে দেখো, 9,276 2017-তে, 18তে হয়ে গেল 11,271, তারপরে এবার 8,428, তারপরে আবার কমলো 7,035, তারপরে একটু বাড়লো 7,621, তারপরে চলে এলো 37,000, তারপরে 8,000, তারপরে 17,000, তারপরে 14,000। এইটা কিন্তু এবারে কমে 14,582 হয়েছে। সিজিএল এর পোস্ট কমে গিয়ে হয়েছে। এবং এর পরে এটা বোঝা যাচ্ছে 2026-এর ক্ষেত্রে, মানে 2025 হবে, এটা 26 হবে না, এটা 2025 হবে। যাই হোক, 2025-এর ক্ষেত্রে আমাদের কিন্তু 14,582 যে ভ্যাকেন্সিটা এসছে 2026-এর থেকে বেশি আসবে। তো ওই জন্য 20,000 প্লাস এক্সপেক্টেড করছে সকলে। টোটাল পোস্ট হচ্ছে আমাদের 34খানা আলাদা আলাদা পোস্ট আছে। এর মধ্যে একটা পোস্টে ক্রাইটেরিয়া আছে, বাকি পোস্টগুলো যে কেউ দিতে পারে, ঠিক আছে। একটা পোস্টে কিন্তু ক্রাইটেরিয়া আছে আলাদা, বাকি সব পোস্টে তুমি গ্র্যাজুয়েট হলেই তুমি দিতে পারবে পরীক্ষা। এজ লিমিট কি 18 থেকে 30 বছর, 18 থেকে 28, 18 থেকে 32 এবং 20 থেকেও 30 অবধি বা 21 থেকে 30 অবধি এরকমও পোস্ট রয়েছে। তো মোটামুটি বলতে পারো অ্যাভারেজলি 18 থেকে 32 অবধি তোমাদের কিন্তু পোস্ট এখানে রয়েছে এজ লিমিটের মধ্যে। আমরা এখানে এক্সাম প্যাটার্ন বলে দেবো। এখানে টিয়ার 1 হচ্ছে কোয়ালিফাইং, অর্থাৎ এটা আমাদের শুধুমাত্র পাস করতে হবে, এটা নম্বর যোগ হবে না। তবে হ্যাঁ, এটাতে কিন্তু কাট অফ ক্লিয়ার করতে হবে। কাট অফ ক্লিয়ার করলেই তুমি টিয়ার 2-তে চলে আসলে। টিয়ার 2-তে হচ্ছে এমন জিনিস যেখানে তোমাকে মার্কস তুলতে হবে এবং সেই মার্কসের উপর তোমার কিন্তু সিলেকশন হবে। তো এই যে টিয়ার 2-র যে মার্কসটা, সেই টিয়ার 2-র মার্কসটা আমাদেরকে অবশ্যই যতটা পারা যায় ম্যাক্সিমাম তুলতে হবে। এবং বিগত কয়েক বছরে ভালোই ছেলেমেয়েরা কম্পিটিশন দিচ্ছে এবং বেশ ভালো কিন্তু মার্কস তুলছে। টিয়ার 2-তে আমাদের যেটা বলতে পারো যে টিয়ার 2-তে আমাদেরকে যে মার্কসটা আসবে সেটা থেকেই তোমার কিন্তু সিলেকশন বিবেচনা করা হবে। এরপরে চলে আসছে স্কিল টেস্ট। এটা তোমাদের কোয়ালিফাই, অর্থাৎ এটা শুধুমাত্র পাস করতে হবে। এটা একটা টাইপিং টেস্ট হয়। এবারে চলে আসছি আমরা নো ডেসক্রিপটিভ, নো ইন্টারভিউ। কোনো ডেসক্রিপটিভ নাই, কোনো ইন্টারভিউ নাই, অনলি এমসিকিউ। আমি তো আবার বলছি, শুধুমাত্র এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, অবজেক্টিভ কোয়েশ্চেন, কোনো ইন্টারভিউ বা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকবে না। স্যালারি হচ্ছে 25,500 লোয়েস্ট এবং হাইয়েস্ট হচ্ছে প্রায় 1,50,400। এটা 8th পে কমিশনের পরে আরো বাড়তে পারে। যেগুলো নিচু পোস্টে হলেও, নিচু পোস্টে তুমি যখন যাবে লেভেল পে 7 থেকে 6-এ আসবে, তো অবভিয়াসলি এই বেতনটা কমবে। বাট 8th পে কমিশনের পরে কিন্তু সেটাও মানে ইনক্রিজ হবে, প্রত্যেকটা পে লেভেলে ইনক্রিজ হবে। তো 2027-এ যারা আসছো সিজিএল এর মধ্যে বা এখানে চাকরি করবে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বড় মাইনে অ্যাকাউন্ট থেকে তোলার সুযোগ আছে। তো চলে আসবো নেক্সট পরবর্তী জায়গাতে। আমাদের সিজিএল এ কবে হবে ফর্ম ফিল আপ, কবে হবে পরীক্ষা। তো ফর্ম ফিল আপ হবে হচ্ছে আমাদের মার্চ মাস থেকে শুরু, ফর্ম ফিল আপ শেষ হবে এপ্রিলে এবং আমাদের মে থেকে জুন মাসে পরীক্ষা হবে। তবে হ্যাঁ, বিগত বছরে বেশ কিছু আমাদের যে এই পরীক্ষাগুলো হলো এই 2025 থেকে 26-এর মধ্যে, সেই পরীক্ষা কিন্তু বেশ ডিলে হয়েছে। তো যদি আমি ডিলেও ধরি, তাহলে মে জুন থেকে অ্যাটলিস্ট সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে, সেপ্টেম্বরেই তো পরীক্ষা আমাদের কিন্তু হয়ে যাবে। যদি আমি ডিলেটা ধরিনি, ডিলেটা ধরলেও সেপ্টেম্বর অবধি আমাদের কাছে টাইম আছে টিয়ার 1-এর জন্য। এবার আসছে অ্যাপ্লিকেশন ফি। 100 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি এবং এটা হচ্ছে কাদের জন্য ফ্রি, এটা হচ্ছে ফিমেল অর্থাৎ মহিলা ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেট, ইএসএম মানে যারা এক্স সার্ভিসম্যান এবং আমাদের পিডব্লিউডি অর্থাৎ স্পেশালি এবেল্ড যারা রয়েছেন, তাদের জন্য এখানে ফর্ম ফিল আপে কোনো টাকা লাগবে না। এবার আমরা চলে আসবো আমাদের সিলেকশন প্রসেস, টিয়ার 1, টিয়ার 2 এবং তারপরে টেস্ট মানে হচ্ছে স্কিল টেস্ট। এবারে আমাদের আছে যে এখানে সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা হচ্ছে টিয়ার 1, এটা পাস করে যেতে হবে। তারপর কোয়ান্টিটেটিভ টিয়ার 2, এটা নম্বরটা আমাদেরকে সিলেকশন বা মেরিট লিস্টে আমাদেরকে নাম তুলবে, এটাতেই নম্বরটা আমাদেরকে বিশাল করে তুলতে হবে। এখানেও লড়াই হবে, এখানে কাট অফটা কম আসবে অবভিয়াসলি, এখানে কমের মধ্যে পরীক্ষা, এটা বেশি মার্কসের পরীক্ষা। এরপরে আমাদের এটা পাস করতে হবে। স্কিল টেস্টে যে ক্রাইটেরিয়া থাকবে সেটাকে ফুলফিল করতে হবে। কি আছে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আসবো আমরা টিয়ার 1-এ। টিয়ার 1-এ দেখো 4টে সাবজেক্ট আছে আমাদের, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, এরপরে জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে জিএস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড মানে হচ্ছে ম্যাথামেটিক্স এবং ইংলিশ কম্প্রিহেনশন মানে ইংরেজি। এখানে গ্রামার, ভোক্যাব, কম্প্রিহেনশন ইত্যাদি থাকে, আমি সেসব নিয়ে পরে আলোচনা করছি। এসএসসি সিজিএল 2026-এর টিয়ার 1-এ প্যাটার্ন এবং টপিকস কিন্তু একই আছে, কিছু চেঞ্জেস হয়নি। ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের ইংরেজি এবং হিন্দি। এখানে তোমাদের ইংরেজি এবং হিন্দিতেই পরীক্ষা দিতে হবে, বাংলায় বা অন্যান্য রিজিওনাল ল্যাঙ্গুয়েজের এখানে পরীক্ষা হয় না।
এবার আমরা চলে আসবো আমাদের কি কি টপিক আছে। দেখো প্রত্যেকটা টপিক থেকে 25টা করে কোশ্চেন আছে, প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 2 করে। তাহলে তোমার 100টা কোশ্চেন 200 নম্বর তোমার হয়ে গেল, এবং একটা ভুল অ্যান্সারের জন্য তোমার 0.5 মাইনাস যাবে। এবার তুমি বলবে 0.5 তো স্যার খুবই কম, কিন্তু ভাই ব্যাপারটা অন্য জায়গায়, গল্পটা অন্য জায়গায় আছে। তুমি ধরো 100টা কোশ্চেনই অ্যাটেম্প করলে, 200 তুমি মার্কস অ্যাটেম্প করেছো, তাই তো? তো তুমি এখানে একটা ভুল করলে, একটা ভুল করা মানে কি একটা 2 নম্বর গেল, কারণ কোশ্চেনের মান তো 2 নম্বর। তাহলে 200 থেকে 1 নম্বর 2 নম্বর বাদ দিলে 198, এবং তারপরে 0.5। তাহলে 0.5 যদি আমি করি, তাহলে এখানে 5 হাতে 1 7 197.5, অর্থাৎ প্রায় 2.5 মার্কস তুমি পিছিয়ে গেলে। ওই জন্য এখানে কিন্তু নেগেটিভ একদমই খাওয়া যাবে না, এটাই কম্পিটিটিভ এক্সামের খেলা। এবারে আমরা চলে আসবো আমাদের টিয়ার 2 এক্সামে। টিয়ার 2 এক্সাম আমাদের সেকশন 1 সেকশন 2 এই দুটো সেশনে মেনলি আসবে। একটা জাস্ট পোস্ট আছে, একটা সিঙ্গেল পোস্ট, যার জন্য আলাদা করে একটা পেপার দিতে হয়। ওইটা যারা ওটা দেবে তারা এটাও দেবে, মানে এটা কম্পালসারি, এটা দিতেই হবে। টিয়ার 1 টিয়ার 2 দিতেই হবে। তারপর তুমি স্পেশাল পোস্টের জন্য স্পেশাল পেপার দাও, ওটা পরের ব্যাপার। এই দুটো পেপার তো তোমাকে দিতেই হবে। টিয়ার 1 যারা পাস করবে, কাট অফ ক্লিয়ার করবে, ওখানে কাট অফ ক্লিয়ার করতে হবে, শুধু কোয়ালিফাইং করলে হবে না। কোয়ালিফাইং লেখা আছে মানে কোয়ালিফাইং 30% ঠিকই লেখা থাকবে, কিন্তু তার মানে 30% পেলে তুমি কাট অফ ক্লিয়ার না করলে তুমি টিয়ার 2 দিতে পারবে না, তোমাকে কাট অফটাও ক্লিয়ার করতে হবে পাস করে। এবারে আসছে আমাদের যেটা সেশন 2 এর প্যাটার্ন। এখানে দুটো সেশনে ভাগ করা আছে। এই যে সেশন 1, এই সেশন 1টায় রয়েছে সেকশন 1 এবং সেকশন 2, এবং সেশন 2তে রয়েছে সেকশন 3। আমাদের এখানে এই যে সেকশন 1 এবং সেকশন 2 যেটা রয়েছে, এটা দুটো মডিউল রয়েছে, অর্থাৎ দুটো পেপার রয়েছে, ম্যাথের পেপার, রিজনিং এর পেপার। ম্যাথে 30টা কোশ্চেন এবং জেনারেল ইন্টেলিজেন্স মানে রিজনিং এ 30টা কোশ্চেন, তাহলে 3 নম্বর করে হয়ে গেল, 3 নম্বর করে কোশ্চেন, এবং চলে আসছে 90 করে মার্কস। এই যে 90 করে মার্কস, আমার 23% এদের ওয়েটেজ আছে, 1 ঘন্টা টাইম থাকবে। এর মধ্যে তোমাকে যতটা বেশি ঠিক অ্যান্সার করে আসতে হবে, ভুল করলে হবে না। কেন এখানে ভুল করাটা আরো বিপজ্জনক একটু পরে বলছি। এই যে 1 ঘন্টায় তোমার পরীক্ষা হবে, এই পরীক্ষা 1 ঘন্টা যখনই শেষ হয়ে যাবে, অটোমেটিক্যালি সেকশন 1 কমপ্লিট হয়ে সেকশন 2তে চলে আসবে। এটা বন্ধ হয়ে যাবে, এই উইন্ডোটা অটোমেটিক্যালি সফটওয়্যার তোমাকে সেকশন 2তে নিয়ে চলে আসবে। এখানে দুটো মডিউল অর্থাৎ দুটো পেপার থাকবে, ইংরেজি এবং জিকে জিএস। ইংরেজিতে আসছে 45টা কোশ্চেন, 3 নম্বর করে 135 মার্কস, এবং জিকে জিএস 25টা কোশ্চেন, 3 নম্বর করে 75 মার্কস। তাহলে সব থেকে বেশি ওয়েটেজ কার? সব থেকে বেশি ওয়েটেজ হচ্ছে ইংরেজির। এবং এখানে ইংরেজিটা পুরোপুরি বুদ্ধির খেলা। এখানে তুমি যদি বলো ইংরেজির নলেজ নিয়ে আমি এই পরীক্ষা ক্র্যাক করে দেবো, হবে না। ইংরেজির নলেজ নয়, ইংরেজির অ্যাপটিটিউড লাগবে, মানে কি বুদ্ধিমত্তার এখানে কোশ্চেন আসবে তোমার। এবারে আসছি 35%, এই যে তোমরা এবং 19% জিকে জিএস এবং ইংরেজিরও টাইম রয়েছে 1 ঘন্টা। এই 1 ঘন্টা যেই শেষ হয়ে যাবে, তারপর তোমাকে নিয়ে চলে আসবে আমাদের মডিউল 1, এই সেকশন 3 এর মডিউল 1 কম্পিউটার নলেজের পরীক্ষা। এবারে আসছে দেখো, এখানে 20খানা কোশ্চেন আছে, 3 নম্বর করে, এটা 60 মার্কস। এটা শুধুমাত্র পাস করতে হবে, পাস মার্কস কত? 30%, অর্থাৎ তুমি 18 পেলেই তুমি পাস করে গেলে। জেনারেলদের 18 পেলেই পাস, ঠিক আছে? আমি জেনারেলটাই বলছি, আমি এসসি এসটিদের আরো কম কোয়ালিফাইং মার্কস 25 বা 20% থাকবে। 30% এখানে কোয়ালিফাইং, 30% পেলে পাস করে গেলে এখানে তোমার নম্বর যোগ হবে না। এরপরে আসছে, এটা পাস করার পরে তোমাকে আরেকদিন তোমাকে ডেটা এন্ট্রি স্পিড টেস্টের জন্য ডাকা হবে। এটা হচ্ছে টেস্ট, এটা অন্য দিন হয়। আমাদের যে রিটেন পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষা, সেটা আমাদের এত দূর চলবে, এই যে আমাদের কম্পিউটার নলেজ টেস্ট অবধি। এবারে আমি আসছি আমাদের নেগেটিভ মার্কিং এর কেসে। দেখো এখানে নেগেটিভ মার্কিং 1 লেখা আছে। কত লেখা আছে? 1। মানে বোঝার চেষ্টা করো যে এখানে যদি আমি ধরো পুরোটাই আমি টোটালটাই আমি করেছি, অ্যাটেম্প করে নিয়েছি, আমি টোটাল কম্পিউটারটা ধরেও নিলাম, এটা তো আমার খালি পাস করতে হবে, আমি এটাকেও ধরে নিলাম। তো আমি যদি দেখি যে প্রত্যেকটা নিয়ে টোটাল কত হচ্ছে, টোটাল হচ্ছে আমাদের 450। অ্যাকচুয়ালি তোমার নম্বর ডিসাইড হবে 390-তে, ঠিক আছে? 390-তে তোমার নম্বর ডিসাইড হবে, অর্থাৎ এগুলো দিয়ে তোমার নম্বর ডিসাইড হবে, মার্কস। আমাদের এই যে 390, আমি এটাও যোগ করে নিলাম 450, কারণ এটাতেও নেগেটিভ মার্কিং আছে, কম্পিউটারেও নেগেটিভ মার্কিং আছে। কিন্তু দেখো সেকশন 1 সেকশন 2 এর মডিউল 1 এর সেকশন 3 অফ পেপার 1 অ্যান্ড 0.5 মার্কস ফর ইচ রং অ্যান্সার ইন পেপার 2, ঠিক আছে? এটা পেপার 2-তে, এখন পেপার 1 নেই, এটা অনলি ফর পেপার 1। এটা কিন্তু পেপার 1 আছে, ঠিক আছে? দেয়ার ইজ এ পেপার 2 এর জন্য 0.5 মার্কস আমাদের রয়েছে। আচ্ছা, এবারে আসছি নেগেটিভ, ওটা আলাদা জিনিস, ওটা যারা স্পেশাল পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, এটা হচ্ছে কম্পালসারি। এবারে আমাদের সেকশন 1 সেকশন 2 এন্ড মডিউল 1 এর সেকশন 3-তেও নেগেটিভ মার্কিং আছে। আমি বললাম যে আমি টোটাল 450 অ্যাটেম্প করেছি, এবার আমি একটা ভুল করলাম। একটা ভুল করলে কত মাইনাস যাবে? প্রত্যেকটা নম্বর কিন্তু 3 করে, তাহলে প্রথমে আমার 3 মাইনাস চলে যাবে, তাহলে 447 হলো, 3 মাইনাস করলাম। এবারে একটা ভুল করেছি বলে 1 নম্বর মাইনাস, মানে 446 হয়ে গেল, পুরো এমটিএস এর মতো। অর্থাৎ একটা ভুল করলে টোটাল অ্যাটেম্প থেকে 4 নম্বর মাইনাস যাচ্ছে, তাই না? -3 -1 একটা ভুল করলে, সিনারিওটা এটা। এবার তুমি যদি নিজের ওই অ্যাটেম্পটাকে নাই ধরো, যেটা ভুল করেছি ওটা তুমি আগে থেকেই বাদ দাও, তাও 1 মাইনাস করো, একই ব্যাপার আসবে। কিন্তু ব্যাপারটা যে মূল ব্যাপারটা এটাই যে অনেকটা অ্যাটেম্প করে নিয়েছে, তার গায়ে লাগবে এটা,
ঠিক আছে, যে কম অ্যাটেম্প করেছে তার অতটা গায়ে লাগবে না। কিন্তু এটা যেহেতু আমাদের সেশন টিয়ার টুতে সিজিএল এর টিয়ার টু বিগত বছর ধরে ভালো মার্কস কিন্তু উঠছে, তার জন্যই আমি ব্যাপারটা বললাম। এখানে কিন্তু খুব গায়ে লাগবে যখন তুমি অনেকটা অ্যাটেম্প করেছো খুব কনফিডেন্সের সাথে, একটা ভুল হয়ে গেল কিন্তু 4 নম্বর মাইনাস যাবে। তবে এখানে মাইনাস একদম বেশি করা যাবে না। এরপরে আসছি ডেটা এন্ট্রি স্পিড টেস্টের ক্রাইটেরিয়া কি। তোমার স্পিড হতে হবে 2000 কি ডিপ্রেশন। এটা তোমার এরকমই একটা প্যাসেজ তোমাকে দেবে যেটা তোমাকে টাইপ করে ওখানে লিখে দিতে হবে, টাইপ করে দিতে হবে। এটা টাইপের ওয়ান ডেটা এন্ট্রি টাস্ক আছে একটা, ঠিক আছে, ওটা 2000 কি ডিপ্রেশনের উপরে ডেটা এন্ট্রি কাজ হতে পারে, টাইপিং এরও কাজ হতে পারে, ঠিক আছে। তো এটা তোমাদের কোয়ালিফাইং 15 মিনিট টাইম দেওয়া হবে, আর কম্পিউটারে তোমাদের 15 মিনিট টাইম দেওয়া আছে, ঠিক আছে। তো এই হচ্ছে জিনিস, এই জিনিসটা তোমাদের একদিনে হবে। কম্পিউটার টেস্ট থেকে ম্যাথমেটিক্যাল এবিলিটিস অব্দি এই পেপারগুলো একদিনে হবে, টিয়ার 1 একদিনে হবে, আর এটা আর একদিন হবে, ঠিক আছে। এইগুলো জিনিস। এবারে আমরা চলে আসি আমাদের সিলেবাসে। দেখো আমাদের যে সিলেবাস সেটা হচ্ছে সিবিএসসি বোর্ডে ক্লাস 8, 9, 10 যা সিলেবাস সেটা। এখন তুমি বলবে স্যার ওদের ওদের কি কোয়াড্রিল্যাটারালস আছে নাকি, রেগুলার পলিগন, সব আছে ভাই, বিশ্বাস করো ক্লাস 8, 9, 10 সিবিএসসি বোর্ডে সব আছে। ইভেন রিজনিং ও ক্রিটিক্যাল থিঙ্কিং একটা চ্যাপ্টার হিসেবে চলে এসেছে। তো এখানে তুমি যদি 8, 9, 10 এর বাইরে কিছু বলো, যেরকম হচ্ছে তুমি ধরো বলতে পারো, তুমি বলো যে পারমুটেশন কম্বিনেশন থেকে স্যার অঙ্ক দেয়, হ্যাঁ দেয়, মানছি দেয়। তারপর হচ্ছে প্রবাবিলিটি থেকে অঙ্ক দেয় স্যার, হ্যাঁ দেয়, অবশ্যই দেয়। তারপরে কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে অঙ্ক দেয় স্যার, কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ দেয়। আর একটা হচ্ছে তোমার গিয়ে কি বলে সেট থিওরি থেকে অঙ্ক দেয় স্যার, হ্যাঁ দেয়। কারণ এগুলো এখন সিবিএসসি ক্লাস 8, 9, 10 ঢুকে গেছে, ইনক্লুড হয়ে গেছে, তুমি কিছু বলতে পারবে না, এটা ওদের অফিসিয়াল সিলেবাসটাই তাই বলছে। এবারে আমরা দেখে নিই এখানে কি কি আছে। খুবই কমন যেগুলো আমরা চ্যাপ্টার প্র্যাকটিস করি সেগুলো ডেসিমাল, ফ্র্যাকশন, রিলেশনশিপ, হোল নাম্বার, প্রফিট লস, ডিসকাউন্ট, পার্টনারশিপ, পুরো অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি এবং জিওমেট্রি। কি কি বললাম আমাদের কি কি আছে, অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি। এই হচ্ছে জিনিস, এই চারটের মধ্যে সবকিছুই আছে, যা যা 8, 9, 10 উপপাদ্য অনুসিদ্ধান্ত পড়েছিলাম ওগুলো থেকেই কোশ্চেন আসবে। জাস্ট তোমাকে শর্টকাট ট্রিক বা তাড়াতাড়ি করার এবং প্র্যাকটিসটাকে বাড়িয়ে নিজের স্পিডটা বাড়াতে হবে, ঠিক আছে। এই হচ্ছে জিনিস এখানে। তো দেখে নিতে পারো, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এখানে সবগুলোই তোমরা অনেকটা জানো। নেক্সট হচ্ছে আমাদের রিজনিং এর সিলেবাস, অ্যানালজিস, যেগুলো তোমাদের নর্মালি যে কোনো এসএসসির পরীক্ষাতে থাকে, এবং এই অঙ্কের সিলেবাসটা যে কোনো পরীক্ষাতেই থাকে। আমাদের এখানে ভিজুয়াল মেমোরি থেকে শুরু করে ডিসক্রিমিনেশন, অবজারভেশন, রিলেশনশিপ কনসেপ্ট, নন ভার্বাল মানে ছবি দিয়ে কোয়েশ্চেন্স করা, ঠিক আছে, অ্যারিথমেটিক, নাম্বার সিরিজ, নন ভার্বাল সিরিজ, কোডিং ডিকোডিং, স্টেটমেন্ট ক্যালকুলেশন, সিলজিজম, এইগুলো আমাদের কিন্তু যেগুলো এসএসসিতে কমনলি থাকে সেগুলোই। এবং বিগত কয়েক বছরে তুমি যদি অন্যান্য কারো কাছ থেকে জানতেও চাও যারা সিজিএল আগে দিয়েছে, তাদের কাছে রিজনিংটা খুবই ইজি একটা জায়গা, যেখানে এসএসসির সবারই কাছে, যে কোনো ক্যান্ডিডেটের কাছে এই রিজনিংটা তুমি যদি শিখে নাও তাহলে তোমার খুবই ইজি একটা জায়গা, নম্বর তোলার খুব ভালো জায়গা, সবাই পারে এই জায়গাটাতে। তো অতটা কঠিন হয় না, কঠিন হয় আমাদের অঙ্কর জায়গাটা এবং ইংরেজির জায়গাটা সিজিএলে মেনলি। এবারে আমাদের এখানে দেখে নাও যে অঙ্কের ক্ষেত্রে কিন্তু যেগুলো যেগুলো ক্লাস 8, 9, 10 আমরা পড়েছি সেগুলোই কিন্তু আস্তে আস্তে আসছে, ঠিক আছে। সবই এখানে উৎপাদকের বিশ্লেষণ, যে কি কি উৎপাদক বেরোবে, এই জিনিসগুলো, এই এলসিএফ, তারপর হচ্ছে গরিষ্ঠ গুণনীয়ক, যেগুলো আমরা পড়েছি, সাধারণ গুণনীয়ক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এইগুলো আমরা যে পড়েছিলাম সেইগুলোই আছে আমাদের এখানে। কিছু কিছু ক্ষেত্রে গ্রাফ এবং লিনিয়ার ইকুয়েশন, যেরকম আমরা ছোটবেলায় লেখচিত্র করতাম মাধ্যমিকের সময়, ওগুলো লেখচিত্র আঁকতে হবে না, তোমাকে স্থানাঙ্কটা দেখে বুঝতে হবে যে কোনটা কোন স্থানাঙ্কটা সঠিক স্থানাঙ্ক। তো যাই হোক, ওগুলো সেগুলো শেখা যায়। এরপর হচ্ছে নেক্সট আমাদের আছে হিস্টোগ্রাম নতুনের মধ্যে, এবং হচ্ছে ডিআই, কিন্তু ডিআই কিন্তু সিবিএসসির বইতে এই ক্লাস 8, 9, 10 কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং এ আছে। এরপর আমরা চলে আসবো আমাদের পরবর্তী ইংরেজিতে, ইডিয়ামস, ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই জায়গাগুলো হয়ে গেল ভোক্যাব, ভি দিয়ে লিখছি ভোক্যাব। গ্রামার পার্ট হয়ে গেল হচ্ছে এইগুলো, এরর স্পটিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গ্রামার পার্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ভোক্যাব পার্টও হতে পারে, স্পেলিং কারেকশন পুরোটাই ভোক্যাব পার্ট, রিডিং কম্প্রিহেনশন হচ্ছে কম্প্রিহেনশন পার্ট, সিনোনিম অ্যান্টোনিম ভোক্যাব পার্ট, অ্যাক্টিভ প্যাসিভ গ্রামার পার্ট, এবং তারপরে হচ্ছে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে ভোক্যাব প্লাস গ্রামার পার্ট, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হচ্ছে আমাদের গ্রামার পার্ট, ক্লোজ টেস্ট হচ্ছে ভোক্যাব প্লাস গ্রামার পার্ট। তো এই হচ্ছে জিনিস। তো ভোক্যাব, গ্রামার, কম্প্রিহেনশন তিনটে পার্টে বিভক্ত, এবং এইগুলো তোমাদের থাকছে আমাদের এখানে সিবিএসসি ক্লাস 8, 9, 10 এইগুলো জিনিসই ইনক্লুডেড রয়েছে সিলেবাসে। জিকেজিএস সিলেবাস আমাদের রয়েছে ইন্ডিয়া এন্ড নেইবারিং কান্ট্রিজ, এবং তাদের সাথে এখন রিলেশনশিপের ওপরেও কিন্তু কোশ্চেন আসতে পারে। মানে জিওপলিটিক্স কিন্তু একটা বিশাল এখন কি বলবো, খুবই ট্রেন্ডি একটা সাবজেক্ট। তো জিওপলিটিক্স থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট জিনিস হচ্ছে তোমাদের খুবই আর্ট অ্যান্ড কালচারটা খুবই গভীরভাবে পড়তে হবে, ভারতের স্টেট কালচার যেগুলো সেগুলোকে। তারপর হচ্ছে বিশিষ্ট যেগুলো নাম রয়েছে পিপল,
তাদের ক্ষেত্রে, এবং বিশেষ করে আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রি এগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসছে। ইভেন মিউজিক থেকেও অনেক কোয়েশ্চেন আসছে, সিঙ্গারের নাম, মিউজিক ডিরেক্টরের নাম, এগুলো তোমার, তার মানে তোমাকে সব রকমের জেনারেল অ্যাওয়ারনেস মানে হচ্ছে তো আমরা সজাগ কতটা, তো সব রকমের তোমাকে ইনফরমেশন নিয়ে চর্চা করতে হবে, এবং এটাকে মাথা ঠান্ডা করে তুমি যদি স্টেপ বাই স্টেপ ছোট ছোট স্টেপ নিয়ে করো, তোমার অবশ্যই পরীক্ষার আগে সিলেবাস শেষ হবে, তুমি রিভিশনও দিতে পারবে। সেরকম তোমাকে ট্রিক্স অবশ্যই আমাদের ব্যাচে শিখিয়ে দেওয়া হবে, ইউটিউবে আমরা ক্লাসে এগুলো শিখিয়ে থাকি। এরপরে আমরা আসছি কম্পিউটার বেসিক্সে, তোমাদের একদম বেসিক্সের ওপরে কোয়েশ্চেন থাকবে, এগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসে। সফটওয়্যার ওপরে জাস্ট তোমাকে এমএস ওয়ার্ডে কোনো একটা অপারেশন কিভাবে করতে হয়, কি করে কপি করতে হয়, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্টে কি করে আমরা জিআইএফ ইউজ করতে পারি, ইন্টারনেটে কিভাবে কাজ হয়, ই ব্যাংকিং এর উপরে তোমার কোয়েশ্চেন, এগুলো থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে, নতুন কি সফটওয়্যার এলো ব্যাংকিং এর ক্ষেত্রে বা কোনো একটা গভর্নমেন্ট অফিসের ক্ষেত্রে, এই জিনিসগুলো তোমাদের আসতে পারে, এবং সেগুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কভার হয়ে যায়। বেসিক্স অফ নেটওয়ার্কিং আর সাইবার সিকিউরিটি এখন একটা খুবই হ্যাপেনিং সাবজেক্ট, যেখান থেকে তোমাদের প্রচুর কোশ্চেন আসতে পারে। নতুন ফেসবুক কি প্রোটোকল তৈরি করলো, আমাদের ইনস্টাগ্রামে কি অ্যালগোরিদম এলো, এই জিনিসগুলো নিয়ে কোয়েশ্চেন থাকে, এবং খুবই ছোট ছোট কোশ্চেন, জাস্ট তোমাকে হিন্ট দিয়ে মনে রাখতে হবে। তো আমাদের এইগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট হয়ে গেল, সিলেবাস হয়ে গেল তোমাদের। এবারে আমরা আসছি কাট অফ ট্রেন্ডের মধ্যে। কাট অফ ট্রেন্ডের মধ্যে দেখে নাও যে আমাদের যেটা দেখতে পাচ্ছি টিয়ার ওয়ানে 2019 থেকে 147, 132, 200 এর মধ্যে এগুলো কাট অফ, মানে এগুলো সব হচ্ছে নর্মালাইজেশন করে 114, 150, তারপরে 2024-এ 152। এবার সিজিএল টিয়ার 2 এর ফাইনাল কাট অফ দেখে নাও, 2023-এ এসছে হাইয়েস্ট 287। এবারে 2024-এ কত দেখো, 2000 আগে বলে দিই একটা, 2022-এর পর থেকে কিন্তু কাট অফ যে হিসেব করার যে ফর্মুলা সেটা কিন্তু চেঞ্জ হয়েছে, তারপর থেকেই দেখো কাট অফ কিন্তু সাংঘাতিক রকমের কিন্তু বাড়ছে, কারণ কোশ্চেন খুব সোজা হচ্ছে। তো ফাইনাল কাট অফ হচ্ছে 322, যেটা ছিল 2024-এর টিয়ার 2-তে। টোটাল ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছিল বা কোয়ালিফাই করেছিল 88,051, এবং অনেকজনে কিন্তু জয়েন করেনি, অনেকে হয়তো বেটার পোস্ট পেয়ে গেছে, সেখানে চলে গেছে। পোস্ট ওয়াইজ ট্রেন্ড, স্পেসিফিক হাই ডিমান্ড পোস্ট যেগুলো এএসও এবং এমইএতে অনেক বেশি কাট অফ গেছে, 360-এও চলে গেছে কাট অফ। নো সেকশন কাট অফ, কোনো কাট অফের সেকশনাল নেই এখানে, তোমাকে নির্দিষ্টভাবে অঙ্কে কাট অফ ক্লিয়ার করতে হবে এরকম কোনো ব্যাপারই নেই। এবং ক্যাটাগরি ওয়াইজ কাট অফ তুমি দেখতে পাচ্ছ, যেরকম ইউএন জেনারেল কাট অফ যেটা দেখতে পাচ্ছ 322, ওবিসি হচ্ছে 306, ইডাব্লিউএস 300, এসসি 285, এসটি 266, ইএসএম হচ্ছে 202, ওএইচ মানে হচ্ছে এটা হচ্ছে অপটিক্যালি হ্যান্ডিক্যাপ 258, তারপর হচ্ছে 181, তারপর হচ্ছে ভিএইচ মানে ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ, এটা আচ্ছা এটা অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ, এটা সরি এটা অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ, এটা ভিএইচ হচ্ছে ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ, এবং পিডব্লিউডি আদার হচ্ছে 136। তুমি যে কোনো ক্যাটাগরিতে দেখো কম্পিটিশন কিন্তু আছে ভাই, ওটা বললে হবে না যে এইখানে এই ক্যাটাগরিতে কম্পিটিশন কম। সিজিএল এ তোমাদের কিন্তু কম্পিটিশন সাংঘাতিক আছে, এবং প্রত্যেকটা ক্যাটাগরিতেই আছে। এবার স্যার এতটা মার্কস তোলা কি সম্ভব, তার মানে সত্যি সত্যি সোজা কোশ্চেন দিচ্ছে। তো সোজা কোশ্চেন যখন দিচ্ছে, আমাদেরকে নিজেদেরকে একটা আপগ্রেডেড ভার্সনে রাখতে হবে অলওয়েজ, যে আমি আপডেটেড প্যাটার্নে কোশ্চেন করছি, আপডেটেড ইনফরমেশন কারেন্ট অ্যাফেয়ার্স আমার কাছে আছে, এইটা তোমাকে এনশিওর করতে হবে, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে এনশিওর করতে হবে কমপ্লিট করছি, বা রোজ দিন একটা করে পেপার আমি দিচ্ছি। কারণ দেখো এবারে সিজিএল টিয়ার 2, কারণ এটা তোমাকে একটা ভালো সিলেবাসের বড় সিলেবাস, এবং যেখানে সেখান থেকে কোশ্চেন আসতে পারে, এবং যারা এটাতে আপডেট থাকছে তারা কিন্তু সংখ্যায় অনেক বেশি। তুমি দেখতে পাচ্ছ 88,051 জন এখানে কোয়ালিফাই করেছিল আগেরবার। এবারে দেখে নাও আমাদের যে সিজিএল টিয়ার 2 এর একটা পেপার 2 বলছে, সেটা কি, সেটা হচ্ছে তোমাদের একমাত্র জেএসওদের জন্য, যারা জেএসওর পোস্টের জন্য অ্যাপ্লাই করবে। কারা অ্যাপ্লাই করতে পারবে, ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে, তার সাথে তোমাকে এইচএসএ উচ্চ মাধ্যমিকে ম্যাথমেটিক্সে 60% রাখতে হবে, ঠিক আছে। ম্যাথমেটিক্সে কত রাখতে হবে, 60% রাখতে হবে ম্যাথমেটিক্সে। অথবা যদি ম্যাথমেটিক্স 60% না থাকে ক্লাস 12-এ, তাহলে তোমার যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েশনের টাইমে বা কলেজে পড়তে যে কোনো জায়গায় তোমার অনার্স হোক, পাসের সাবজেক্ট হোক, সেখানে যদি স্ট্যাটিস্টিক্স থাকে তাহলে তুমি এই পোস্টের জন্য এলিজিবল। এছাড়াও আরও দুটো পোস্ট ছিল, সেগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। এখন তোমাদের জেএসও আছে, এবং এটা খুবই লুক্রেটিভ একটা পোস্ট, মেয়েদের জন্য খুবই ভালো, এবং এখানে তোমাদের অনেক সময় কি বাড়ির কাছেও পোস্টিং দেওয়া হয়, এবং বিশেষ করে একটা বেশ প্রসপেক্টিভ জব, কারণ এখানে ব্যাঙ্গালোর আইএএসসি, ডিআরডিও এরকম বিভিন্ন জায়গার, মানে তোমাদের এসএসসিরও বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল যে অফিসার্স যেগুলো রয়েছে, বিভিন্ন বড় বড় যে সংস্থাগুলো আছে কেন্দ্রীয় সংস্থার, সেখানকার ডেটা, সেখানকার স্ট্যাটিস্টিক্স, সেগুলোকে ম্যানেজ করা, সেগুলোকে নিয়ে কাজ করা একটা দারুণ ব্যাপার। মানে তোমাকে একটা জায়গায় দাঁড়িয়ে তুমি পুরো ভারতের স্ট্যাটিস্টিক্স তুমি জানতে পারছো, কোথায় কি আমদানি হচ্ছে, কোথায় কীরকম স্যালারিজ অ্যালোকেটেড হচ্ছে, কোথায় কীরকম অ্যাপয়েন্টমেন্টস হচ্ছে, কতটা ওয়ার্কফোর্স হচ্ছে, সেই সমস্ত কিছু তুমি এই জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার হয়ে তুমি করতে পারো। সাংঘাতিক একটা খুব সুন্দর চাকরি, এবং এটার জন্য তোমার ক্লাস 12-এ হয় ম্যাথমেটিক্স 60%, বা গ্র্যাজুয়েশনে তোমার যে কোনো একটা সাবজেক্ট স্ট্যাটিস্টিক্স লাগবে। এটা শুধুমাত্র এদের জন্য, বাকি পোস্টের জন্য তোমাদেরকে টিয়ার 2 অবধি দিতে হবে, আর একেও টিয়ার 2 অবধি দিতে হবে, তারপরে এটা দেবে।
ওই দুটো পোস্ট টিয়ার 1 এবং টিয়ার 2 পেপার 1 ওটা পুরোটাই ওকে দিতে হবে, কিছু করার নেই, ওটা কম্পালসারি, সবাইকে দিতে হবে। এখানে তোমাদের 1 মার্কস করে নয়, এটা হচ্ছে 0.5 মার্কস, অর্থাৎ পেপার 2 তে তোমাদের 0.5 মার্কস করে মাইনাস আছে, মানে নেগেটিভ মার্কিং আছে। এবারে চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন। এই যে বললাম শুধুমাত্র জেএসওর জন্য তোমাকে আলাদা ক্রাইটেরিয়া আছে, বাকি সব পোস্টে তুমি শুধুমাত্র ডিগ্রি হলেই হবে, তোমার একটা ব্যাচেলার্স ডিগ্রি থাকলেই করতে পারবে তুমি অ্যাপ্লাই। এবং তোমরা দেখে নাও এসএসসি সিজিএল পোস্ট লিস্ট, গ্রুপ বি এবং গ্রুপ সি টাইপের পোস্ট রয়েছে এখানে, এবং টোটাল আমাদের অনেকগুলো পোস্ট রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ পে লেভেল 7 মানে 44,900 থেকে 1,42,400, এটা 2025-এর স্যালারি। 26-27-এ যখন পে কমিশন বসবে, 8th পে কমিশন, তারপর তোমাদের স্যালারি অন্য হয়ে যাবে, এটা অনেকটাই বেড়ে যাবে। 20 থেকে 30 বছরের বয়স সীমার মধ্যে তুমি এখানে দেখতে পাচ্ছ প্রচুর 18 থেকে 30, 20 থেকে 30 রয়েছে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার থেকে 18 থেকে 30 বছরের মধ্যে, এগুলো তোমাদের আগের দিন আমি দেখিয়েছি। এবং সব থেকে পপুলার পোস্ট হচ্ছে আমাদের অফিসার সুপারিনটেন্ডেন্ট, যেখানে 6,753 তোমাদের ভ্যাকেন্সিস কিন্তু এবারে আগের বারে এসেছিল, মানে বেশ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিশাল ফাইট হবে এবারে। ইন্সপেক্টর, সেন্ট্রাল এক্সারসাইজ অডিটর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এরকমই লুক্রেটিভ পোস্ট, যেগুলো থেকে অনেকেই কিন্তু অ্যাসপিরেন্ট রয়েছে। তো তোমরা যদি চাও এগুলোর চাকরি করতে, এগুলো চাকরি মানে কি তোমার পুরো সেটেলমেন্ট চাকরি, তুমি বাড়ির মানে তুমি চাইলে ট্রান্সফার মানে নন ট্রান্সফারেবল বলতে পারো। হ্যাঁ, যদি তোমাদের কাজে কমে যদি কিছু অসুবিধা ফিল হয়, তখন সেক্ষেত্রে তোমাদের ট্রান্সফার হয়, বাট ট্রান্সফার খুব একটা বেশি হয় না। হোম ট্রান্সফার মেয়েদের ক্ষেত্রে এইগুলো চাকরিতে কিন্তু আছে, কিন্তু এই চাকরি নয়, সবগুলোতেই যেখানে যেখানে মহিলারা চাকরি করছে তাদের ক্ষেত্রে কিন্তু 1 বছর বা 2 বছর চাকরি করার পরে ট্রান্সফার হওয়ার সুযোগ আছে। আমি সেটা নিয়ে আলাদা করে ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো। এবং তোমাদের সিজিএল এক্সাম সেন্টার্স কিন্তু এগুলোতেও রয়েছে, তোমরা দেখতে পারো যে এগুলো জায়গায় তোমাদের সেন্টার্স পড়বে। তো এগুলো খুব কাছাকাছি জায়গা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই। এবং তোমাদের যদি এসএসসি, যদি তোমরা এই সমস্ত পরীক্ষা, এসএসসির সাথে সাথে এসএসসির সমস্ত পরীক্ষা সিজিএল এর সাথে তোমরা যদি করতে চাও, তাহলে স্টাফ সিলেকশন কমিশন ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, ডাবল ভ্যালিডিটি আজকে রয়েছে এবং ডিসকাউন্টও রয়েছে। তোমরা 2 ফেব্রুয়ারি থেকে ক্লাস যা স্টার্ট হয়েছে, কয়েকটাই ক্লাস জিকেজিএস থেকে স্টার্ট হয়েছে ক্লাস আমাদের সিট রয়েছে 500 খানা, টাইমিং রয়েছে সকাল 9টা থেকে আমাদের সন্ধ্যে 6টা অবধি, 267 খানা অনলাইন লাইভ ক্লাস, 1380 খানা মক টেস্ট, এগুলো দিতেই হবে, কিছু করার নেই। এটা না দিলে সিজিএল পাস করা সম্ভব হয়। যত বেশি তুমি কোশ্চেন সলভ করবে তত বেশি সাফল্যের দিকে এগোচ্ছ তুমি। 42 ইবুক এবং 191 খানা কনসেপ্ট ভিডিও এবং 6 খানা বই বাংলাতে, একদম হার্ড কপি বই তুমি পাবে, এটা একদম হার্ড কপি বই এবং প্রিন্টেড বই এবং বাংলাতে তুমি পাবে, যাতে তোমরা বাংলায় ব্যাপারটা বুঝতে পারো। আগে বুঝতে হবে চ্যাপ্টার টপিকগুলো, তারপর তুমি আস্তে আস্তে ইংরেজি বা বাইলিঙ্গুয়ালে তুমি আনসার্স করতে পারবে, মক টেস্টও তুমি দিতে পারবে। এবং তোমরা যদি চাও যে তোমরা অ্যাডমিশন নিতে, তো হোয়াটসঅ্যাপ করতে পারো এমটিএস বা এসএসসি লিখে আমরাকে করতে চাও, যদি সিজিএল পড়তে চাও বা এসএসসি সিএইচএসএল বা অন্যান্য পরীক্ষাগুলো দিতে চাও সব একসাথে, তাহলে এসএসসি লিখে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো এখানে অ্যাডমিশনের জন্য। এবং তোমাদেরকে বলি যে এসএসসি এমটিএসও কিন্তু আমাদের ব্যাচ রয়েছে, যেটা 2000+ ভ্যাকেন্সি এবারে কিন্তু আসতে চলেছে, অক্টোবর 2026-এ পরীক্ষা হবে, নতুন বছরের পরীক্ষা। তার জন্য তোমরা এখানে কমপ্লিট ভিডিও কোর্স একটা পেয়ে যাচ্ছ, 200 ঘন্টার অনলাইন লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ, 15 খানা মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার পেপার সম্পূর্ণ সমাধান, 5টা হার্ড কপি বই সম্পূর্ণ বাংলায়, 22 খানা ইবুক তুমি পেয়ে যাচ্ছ এখানে। হোয়াটসঅ্যাপ করতে হবে এমটিএস, এখানে এমটিএস লিখে এই নাম্বারে, এবং অথবা অ্যাডমিশন কল নাম্বারে কল করে অ্যাডমিশন নিয়ে নাও, কারণ এগুলো কিন্তু অ্যাডমিশন আস্তে আস্তে বন্ধ হচ্ছে। তোমরা যদি আমাদের সাকসেস স্টোরির সাথে যুক্ত হতে চাও, তো তোমরা এখানে আমাদের অ্যাডমিশন নিতে পারো এখানে। এবং তোমরা যে কোনো ব্যাচে তোমরা যখন অ্যাডমিশন নেবে, এটা 7,000 নয়, এটা 10,000+ একটা তোমরা কোশ্চেন ব্যাংক পাবে। এটা তোমরা প্রত্যেকটার সাথে, এটা ডিজিটাল কোশ্চেন ব্যাংক আমাদের, এবং এটা আপডেট হতে থাকে, আরও বাড়তে পারে এর মধ্যে কোশ্চেন, এবং বাড়বে অবশ্যই। তো তোমরা এটা যে কোনো ব্যাচের সাথে তোমরা এটা ফ্রি পাচ্ছ প্র্যাকটিস করার জন্য। এবং সেশনটা আজকে যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক করবে, সেশনটাকে শেয়ার করে দেবে বন্ধু বান্ধবদের মধ্যে। এবং তোমাদেরকে বলি যে কমেন্ট বক্সে অবশ্যই লেখো যে তোমাদের কোন পোস্টটার প্রতি তোমাদের ইচ্ছে আছে চাকরি করার, যে কোনো পোস্ট তোমরা, সেই পোস্ট নিয়ে আমি যাবতীয় সমস্ত তথ্য তোমাদেরকে আমি দেবো এই 24/7 বাংলা চ্যানেলের মাধ্যমে। তো তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে সেই ইনফরমেশনগুলো ফ্রিতে এবং টাইম টু টাইম পাওয়ার জন্য। তো অল দ্য বেস্ট বন্ধুরা, তুমি দেখতে পেলাম, আমি তোমাদেরকে ব্যাপারটাকে পুরো পরিষ্কার দেখিয়ে দেবো, আমি কিছু লুকোবো না যে হ্যাঁ ভাই খুব সোজা পরীক্ষা হ্যান ত্যান, ওগুলো আমি ওগুলো কথা বলি না, যেটা বাস্তব সেটা দেখালাম। এবং কিভাবে তোমাকে কাজ করতে হবে বা কিভাবে আমরা স্টাডি প্ল্যান রেডি করবো, এই নিয়েও আমি ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো, কিভাবে বাড়িতে পড়বো আমরা, কিভাবে শুরু করবো, সব কিছু নিয়ে ভিডিও আসছে। তো 24/7 বাংলা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এইগুলো ভিডিও পাওয়ার জন্য। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।